আপনি বরঞ্চ আজ থেকে রোজ সকাল আর বিকেলে সবজি আর মাছের বাজার করার দায়িত্ব আপনার। কি? আমি বাজার করব? হ্যাঁ। আরে বাবা, এখান থেকে একটা রিক্সা নেবেন, লেক মার্কেটে যাবেন, বাজার করবেন, ব্যাস। আর এমনিতে তো আপনি সারাদিন বাড়িতে বসে থাকেন, শরীরটা নাড়াচাড়া হবে। সারাদিন তো খাচ্ছেন, দাচ্ছেন, ঘুমোচ্ছেন আর মোটা হচ্ছেন। আর হ্যাঁ, আসল জিনিসটা কিন্তু আমি আমার ভাসুর ঠাকুরের কাছ থেকে চেয়ে নেব। শুনলে শুনলে তোমার দিদির কথা? হ্যাঁ, সে নাকি বলে আমি পাম্মি বাজারে যাব। ভাবতে পারছো? ছাড়ো তো ওসব পাম্মিদি। আমি শুধু ভাবছি ও পারিজাতের কাছে কি চাইতে পারে। কি হলো? তুমি কোথায় ছিলে এতক্ষণ? যাও না, আমি বেরোবো। আমি জানি, ওদেরকে সুখবরটা দিতে গেছিলাম। দাদা শুনেছে? না, দাদা আসলে জিমে গেছে। তুমি টুপুরকে বলেছে, এতক্ষণে নিশ্চয় জেনে গেছে। ওকে, তাহলে আমি বেরোচ্ছি। কোথায়? অফিসে। ও গাদু। শুধু দুগ্গা দুগ্গা বললে তো হবে না, কেন? টাপুর টাপুর বলতে হবে। মানে কি করছোটা? কি ছাড়ো। একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করছি, বোর করো না, একটু কাছে এসো। ড্রয়িং রুম কেউ এখন চলে আসবে, ছাড়ো ছাড়ো। সো হোয়াট, এখানে কেউ নেই। সো টাপুর, ব্যাস, এই কামাবে হাড্ডি এসে গেল। আমি চলি। বাবা, আজকাল ড্রয়িং রুমেই প্রেম শুরু করে দিয়েছিস নাকি? না, তা নয়, আমি আসি। ওকে, বাই। এই শোনো, দেবরাজ বাবুকে বলো যে আমরা কালকে আসবো। আচ্ছা, বলে দেবো। সিরিয়াসলি বলো কিন্তু। আচ্ছা বাবা, বলে দেবো। ওকে, ঠিক আছে, বাই। ও পাম্মিদি, আপনি এসে গেছেন, ভালোই হয়েছে। একটু দাঁড়ান। কেন? ব্যাগগুলো দিই। এই যে ব্যাগ দিয়ে কি হবে? বাজারে যাবেন না? ও, তুমি তুমি আজ থেকেই শুরু করছো? হ্যাঁ, আমি আজ থেকে শুরু করে দিচ্ছি। ধরুন, আরে ধরুন। দাঁড়ান, টাকাটা দিই। এই নিন 200 টাকা, ধরুন। 200 টাকা? 200 টাকায় কি হবে? হ্যাঁ, বাজার করতে হবে। বাজার করব? হ্যাঁ। আমি বাজার? কি বাজার করব? কেন, মাছ, সবজি আর সকলের জন্য। এই 200 টাকায় তুমি সবজি, মাছ সমস্ত বাজার করতে বলছো? তুমি জানো আমি যখন শপিং এ যেতাম তখন। শুনুন পাম্মিদি, ফুটানি দেখাবেন না। এমনিতে খুব ক্রাইসিসের মধ্যে আছি, অনেক কষ্টে স্টে অর্ডারটা পেয়েছি। আর তাছাড়া হাজার হাজার টাকা খরচা হয়ে যাচ্ছে, মানে সংসারের খরচটা তো বাঁচাতে হবে নাকি? আপনি বাজারে যান। শম্ভু বাজারে যাবে না কেন? না, যাবে না। শম্ভুদা গেলে এই 200 টাকার মধ্যে থেকে অন্তত 10% মারবে, মানে 20 টাকা। 20 টাকা কি কম হলো? পাম্মিদি, আপনি গেলে 20 টাকাটা তো বাঁচবে। তাই বলে তুমি ভাবছো যে আমি বাজারে যাব? হ্যাঁ, যাবেন, রিক্সা করে যাবেন, সামনেই মার্কেট, বাজার করে চলে আসবেন, ব্যাস। শোনো, কি? এই যে হাজার হাজার টাকা খরচা করছো, সেই টাকা কোত্থেকে আসছে? সেই কৈফিয়ত আমি আপনাকে দেবো না পাম্মিদি। টাকাগুলো যেহেতু আমি জোগাড় করতে, সেটা আমাকে ভাবতে দিন। তেমন তো নয় যে টাকাগুলো তোমাকে রণজয় রায় দিচ্ছে। ভয় নেই পাম্মিদি, এখনো অত নিচে নামিনি। আর যেদিনকে নামবো সেদিনকে হাজার হাজার কেন, কোটি কোটি টাকা খরচা করবো, সে নিয়ে আপনি চিন্তা করবেন না। বাড়াবাড়ি।
আমি কি না বাজারে যাব? কখনো যাব না। আরে যান যান, যেতে তো আপনাকে হবেই, দেরি হয়ে যাচ্ছে। যান পামেদি। টিকলি, হ্যাঁ টিকলি, হ্যাঁ মা, কি রে কখন থেকে ডাকছি, সাড়া দিচ্ছিস না কেন? আমি তো ও ঘরে পড়ছিলাম। হ্যাঁ ঠিক আছে, শোন ওই ফ্রিজ খুলে দেখ যে ডিম আছে, ডিমগুলো একটু সেদ্ধ বসিয়ে দে তো। আমি রাত্রে ডিমের ডালনা আর ভাত করব। আর ওই যে বাবার জন্য না মাছ রাখা আছে, ওগুলো বার করে একটু নুন হলুদটা মাখিয়ে রাখ, আমি এসে রান্নাটা বসাচ্ছি। ঠিক আছে মা, তুমি বসে পড়লে, তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? না না, আমার এই মাথাটা একটা কিরকম করে উঠলো। হ্যাঁ রে, তোর বাবা কোথায়? বাবা তো ও ঘরে ঘুমিয়ে আছে। হ্যালো, কে বলছেন? আমি সন্দীপের মামি। চিনতে পারছেন? আপনার কুটুম বাড়ি থেকে বলছি। হ্যাঁ 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 হ্যাঁ, বলুন বলুন। বাবা, এমন ভাবে বলুন বলুন বলছেন যেন মনে হচ্ছে কত খুশি হয়েছেন আমি ফোন করায়। বাবা, খুশি হব না কেন বলুন তো? জানি জানি, আমি বুঝি। আমরা হলাম সোনার বেনে, আমরা সব বুঝি, বুঝেছেন? জহুরি জহর চেনে। আচ্ছা, আপনি কি কিছু বলবেন নাকি এরকম খোটাই দিয়ে যাবেন? বাবা, এবার বুঝেছি আপনার মেয়ের চোপা কোথা থেকে এসেছে। এই আপনার থেকেই এসেছে। হ্যাঁ ঠিক ধরেছেন, আমার থেকেই পেয়েছে, আর গুণগুলো আমার থেকেই পেয়েছে। আপনার মেয়ে তো সর্বগুণে গুণান্বিত। আপনি কি সমালোচনা করার জন্য ফোন করছেন? তাই যদি বলি তাহলে কি করবেন? কি কি করবেন? তাহলে ফোনটা রেখে দেবো। আরে না না না, তার জন্য করিনি, তার জন্য করিনি। বহুদিন আগে আমি আর টাপুরের শাশুড়ি মুখ ফুটে বলেছিলাম কি তত্ত্ব পাঠাচ্ছেন। তা কি তত্ত্বটা পাঠাচ্ছেন সেটা জানতে পারি কি? বাবা, আপনাদের কি ভিক্ষা পাত্র হাতে ধরার সময় এসেছে যে কুটুম বাড়ি থেকে জিনিস নিয়ে গোটা শীতকালটা চালাতে হবে? আপনার এত বড় স্পর্ধা, হ্যাঁ? আপনি এইভাবে আমাকে অপমান করছেন। আপনি জানেন আমি কি করতে পারি আপনাকে? না, আমি জানি না আপনি কি করতে পারেন, কিন্তু আমি জানি যে আপনি ও বাড়ির অতিথি। দু একদিনের জন্য এসেছেন, নিজের মনে থাকুন না। কেন দুটো পরিবারের মধ্যে শুধু শুধু গন্ডগোল বাঁধাচ্ছেন বলুন তো? গন্ডগোল মানে? হ্যাঁ, গন্ডগোল না। এই আপনি আমার কাছ থেকে জিনিস চাইছেন, আমি সেটা দিতে পারলাম না, সেটা আবার আপনি গিয়ে টাপুরের শাশুড়িকে বলবেন, সেটা নিয়ে আবার ভোট পাকাবেন, সব শেষে আমার টাপুরের ওপর মানসিক অত্যাচার করবেন। এই তো। যদি এতটাই জানেন তাহলে ওই পকেট থেকে কিছুটা খরচা করুন না, দেখিয়ে দিন না যে আপনারাও পারেন।